আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। যিনি আমাদেরকে শুরু করেছেন আমাদের জন্ম দিয়া, শেষ করবেন একটা থাবা মারে। ওই থাবার নাম হলো মৃত্যু। জন্ম এবং মৃত্যুর মাঝখানে আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, এই আমার যুবক ভাইয়ারা, এই পৃথিবী এমন একটা জায়গা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আমাদের কাছে হঠাৎ বৃষ্টি যেমন করে আসছে, আমাদের মাঝে হঠাৎ করে মৃত্যু আসতে পারে কি পারে না? হঠাৎ বৃষ্টি যেমন করে এসেছে, হঠাৎ করে এমন ভাবে মৃত্যু চলে আসবে। এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। বৃষ্টি পড়তেছে, আপনারা বৃষ্টির মাঝে বসে আছেন, সবাই জবানটা খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বড় করে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আমি অনেক পরিশ্রম করে টাইম মেনটেন করেছিলাম, কিন্তু আপনাদের কিছু বিলম্ব হওয়ার কারণে কিন্তু আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই হলো। তো যাই হোক, আমরা বৃষ্টি হওয়াতে আমরা বেজার না, আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন খুশি হয় তখন তিনটি কাজ করেন বান্দার উপরে। কয়টি কাজ? আরো বড় করে বলুন, তিনটি। এক, আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, সুবহানাল্লাহ। 2 নম্বর, মানুষের বাড়িতে মেহমান পাঠায়। অস্থির হবেন না, ধৈর্যের পরীক্ষা হচ্ছে। এটা একটা মিস কল। এই হালকা বৃষ্টি দেখে যারা উঠে যাবেন, আপনার কিন্তু শেষে হেরে যাবেন। কথা বলেন ঠিক না বেটে? আমার বিশ্বাসটা খুব প্রবল, বৃষ্টি হলেও আমরা মন ঘাবড়াবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ইনশাল্লাহ আপনারা যার যা জায়গায় বসে থাকেন, জায়গাটা গরম থাকবে। উঠে গেলে তো এই জায়গাটা আবার বৃষ্টি পড়লে বসতে পারবেন না। অন্তত বসার জায়গাটা ঠিক রাখেন, শরীরটা ভিজে যাক, অসুবিধা না। এটা কি গজবের বৃষ্টি না রহমতের বৃষ্টি? আল্লাহ যখন খুশি হয় তখন মানুষের বাড়িতে মেহমান পাঠায়। আজকে তো প্রতীক ভাইয়ের ভাগ্য অনেক ভালো, আপনাদের এলাকায় মেহমানদের ঢল নামছে। কথা কন ঠিক না বেঠে? তো ভাইয়ের আমার, এই হলো 2। 3 নম্বর হলো, আল্লাহ যখন খুশি হয় তখন বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। যেরকম সুবহানাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ তথ্য এবং ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আমরা বাঙালি একটু আবেগ বেশি, আমরা 2 দিনের জায়গায় 3 দিন বৃষ্টি থাকলেই খুব অস্থির হয়ে যায়। অথচ আমার আল্লাহ কিন্তু খুশি। 2টা মেয়ের জায়গায় 3টা মেয়ে হলেই স্বামী স্ত্রীকে দোষে, স্ত্রী স্বামীকে দোষে। অথচ আমার আল্লাহ কিন্তু খুশি। কথা বলেন ঠিক না বেডে? এই যে মেহমান আসছে বাড়িতে, বিয়াই হোক আর জামাই হোক, 2 দিনের জায়গায় 3 দিন থাকলে মরাটা যায় না কিনলে, অথচ আল্লাহ কিন্তু খুশি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সবকিছু মিলে একটু বসেন, একটু বৃষ্টিতে ভিজি। সারা জীবন তো ভালো করে ওয়াজ করছে, এবার একটু ভিজাই ওয়াজ করি। কথা কন ঠিক না বেডে? তা আমি একটা মুসাফির মানুষ, যদি নগণ্য মানুষ যদি আপনাদের এলাকায় এসে বৃষ্টিতে ভিজতে পারি, তা আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? হ্যাঁ, রেখে চলে যাবেন? মেহমান যদি ভিজে বাড়িওয়ালাকে আরামে ঘুমাইতে পারে? তাহলে একটু জবানটা, প্রতীক ভাই ওয়াজ চলবে ইনশাল্লাহ, টেনশন করেন না। সবাই জবানটা খুলবেন, আল্লাহু আকবার। কারা কারা খুশি 2 হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাইলে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। সকল বিপদের কালে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদের সাথে একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আরো বড় করে বলেন তিনি কে? মুষলধারে বৃষ্টি চলতেছে, চলতে থাকুক ইনশাল্লাহ। রাজি আছেন তো সবাই? একটা শান কি গামো? এই যে তাহির হিসাব যে কেড়ে শান গায়, রাতে 3টার পরে গেলে যখন দেখি পাবলিকের ঘুম আসে তখন শান দিয়ে ঘুম ভাঙ্গি। কথা কন ঠিক না বেটে?
এই যখন বৃষ্টি আসছে যত ওয়াজি করি ওয়াজ কি কানে ঢুকবে? একটা শান যখন গামো একটা তালে পড়ে যাবেন, কথা কন ঠিক না বেটি? মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই। সকাল বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ঠিক না? আরে সকাল বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশন ফালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই। বুয়াল মাছে গিলে খাইলো ইনস নবী রে, ওরে বুয়াল মাছে গিলে খাইলো ইনস নবী রে, ওরে দুয়া ইউনুসের রুসিলাই, দুয়া ইউনুস বাঁচাইলা তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখিরে, মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক না বেটি? আরে জোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, আরে কিস্তি কেন বাঁচাইলি? জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে মানিকগঞ্জের জমিনের হালকা ইতিহাস না, এটা পুরা ইতিহাস, কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মানিকগঞ্জের মানুষ, উত্তর জামসার মানুষ প্রমাণ করে দিয়েছে আমরা বিরানি খাই না, সুন্নি নয়, ঠিক কিনা বলেন? আজকে উত্তর জামসার মানুষ প্রমাণ করেছে আমরা ইসলামকে রিয়েল হৃদয়ে ধারণ করি, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আজকে আপনারা প্রমাণ করেছেন, মানিকগঞ্জের মানুষ প্রমাণ করেছেন যে আমরা বৃষ্টি হোক আমরা বাড়িতে যাব না, তুফান হোক বাড়িতে যাব না, আল্লাহ যেভাবে খুশি আমরাও সেইভাবে খুশি, কথা বলেন ঠিক না? যারা বৃষ্টির ভিতরে এই খোলা আকাশের নিচে, যারা বৃষ্টির ভিতরে এইভাবে বসে বৃষ্টিতে ভিজে ওয়াজ শুনতে পারে, তারা আবারও প্রমাণ করলো এরা মানিকগঞ্জের শ্রেষ্ঠ সন্তান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? বৃষ্টি দেওয়ার মালিক কে? ভাইয়ের আমার, মন ঘাবড়াবেন না, মন ঘাবড়াবেন না। একটু বৃষ্টি পড়তেছে, আমি তো মনে করি একটু আরামও লাগতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এই বৃষ্টি এমনও হতে পারে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। আমাদের ভিতরে যত কালিমা আছে ওই গুনাহগুলো বৃষ্টির পানির সঙ্গে মাটিতে ঝরে পড়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ চেয়েছেন বৃষ্টি হয়েছে, আবার আল্লাহ চাইলে বৃষ্টি বন্ধ করুক না করুক, আমরা সব সময় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলেন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আজকের এই ওয়াজ যতটুকু পর্যন্ত চলে ততটুকু পর্যন্ত আদবের সাথে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন। আমরা আজকে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি যত পরীক্ষা আমাদেরকে দাও না কেন, আমাদেরকে একটু সহ্য করার ক্ষমতা দিও, আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শোনে না শুনে কে? আরে আমাদের মাথার উপরে বৃষ্টি পড়তেছে,
আপনাদের মাথার উপর কার্পেট গুলো তুলে দিয়েছেন বৃষ্টি থেকে বাঁচার জন্য, কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছে এদের কবরে ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি ঢুকতেছে। কথা কোন ঠিক কিনা? কবরে পানি ঢুকতেছে, এই গুরুস্থানের মানুষের কবরে পানি ঢুকতেছে, কিন্তু তাদের কোনো কিছু বলার ক্ষমতা আছে? ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের খবর নিতে হবে। আজকে হাজার হাজার মানুষ এই খোলা আকাশের নিচে যেইভাবে দাঁড়িয়েছেন, আমার ভিতরটা ফাইটা যাইতেছে। এতক্ষণ জার্নি করে আসলাম, ঘরে এসে 1 ঘন্টার উপরে আমি বসলাম, কিন্তু আপনারা যেভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এমন টাকার মালিক বানায় দেয় যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারেন। বলুন আমিন। মরতে হবে, কবরে যেতে হবে। এই কবর আসল ঘর, যে একবার যায় সে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। যিনি আমাদেরকে শুরু করেছেন আমাদের জন্ম দিয়া, শেষ করবেন একটা থাবা মারে। ওই থাবার নাম হলো মৃত্যু। জন্ম এবং মৃত্যুর মাঝখানে আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই, আমার যুবক ভাইয়ারা, এই পৃথিবী এমন একটা জায়গা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আমাদের কাছে হঠাৎ বৃষ্টি যেমন করে আসছে, আমাদের মাঝে হঠাৎ করে মৃত্যু আসতে পারে কি পারে না? হঠাৎ বৃষ্টি যেমন করে এসেছে, হঠাৎ করে এমন ভাবে মৃত্যু চলে আসবে। এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর থাবা মেরে জীবন শেষ করে দিবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা। জবানটা খুলে বলেন, মুর্দাকে জিন্দা বানিয়েছেন কে? হারিয়ে, এই সাউন্ডটা তুলে দেন তো। হারিয়ে যাব একদিন আমি রব নাই।